আমরা ট্রান্সলেটর হিসেবে গুগল ট্রান্সলেটর ইউজ করি। আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক ভিডিও লাইভ ট্রান্সলেশন দেখতে পারবেন। You do not need to copy and paste for translation. Full page of any site will translate in Bangla. In this video, I will show you how to translate any language to Bangla. In general, we use Google Translator for English to Bangla. But today, we use a different site to translate Bangla from any language. So what's the site for translator we use today? I will show you full process. So don't skip the video, otherwise you miss important parts of the video. বাংলায় শুরু করছি, ফুল প্রসেস দেখাবো, সাথে থাকুন। আমরা প্রথমে চলে যাব ইমার্সিভ ট্রান্সলেট। এটার মধ্যে আমরা চলে যাব, এটাতে আমরা এখানে নিচে যেটা চলে আসবে আমরা এখানে এন্টার দিয়ে দিব ইমার্সিভ ট্রান্সলেট। উপরে যেটা আসবে সাইট, এই সাইটে আপনি কি করবেন, ঢুকে যাবেন। এই সাইটে আসার পরে এটা আপনার কি করতে হবে, এক্সটেনশন করে নিতে হবে। আমরা যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে চালাচ্ছি, তাহলে আমরা ক্রোম ব্রাউজারে এটা এক্সটেনশন নিয়ে নিব। এখন এটা ক্রোম ব্রাউজারে এক্সটেনশনের জন্য আমরা অ্যাড টু ক্রোম এই জায়গায় আমরা কি করব, ক্লিক করে দিব। অ্যাড এক্সটেনশন, এতে আমরা ক্লিক করে দিব। এখানে ইমার্সিভ ট্রান্সলেটরের যে এক্সটেনশনটা এটা চলে আসছে, এটার মাধ্যমে আপনি পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষা থেকে আপনি কি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, খুব সহজে বাংলা ভাষায় নিয়ে আসতে পারবেন। তারপরে আমরা এখানে কি করব, কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে এক্সটেনশনে যাওয়ার জন্য আমরা এক্সটেনশনে চলে গেলাম, এখানে পিন করে দিব। এটাকে আমরা আনপিন করব না, আমি পিন করে দিলাম। এখন আমাদের যে কাজটা হবে, যে এখানে আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এইবার যে এই কাজটা হবে, এখানে আমরা চলে যাব কোথায়, আবার এই যে এখানে যে ইমার্সিভ যে ট্রান্সলেটর এটার যে লোগো আছে, লোগোতে ক্লিক করে দিব। এই লোগোতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, এটা ইংলিশে আছে। আমরা যদি এটা প্রথমে যে লেখাটা আসছে ওদের, এটা যদি আমরা এখানে ট্রান্সলেট দিয়ে দিই, তাহলে এই যে লেখাটা এটা দেখেন কি করে দিছি, ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছে। এটা একটা জাপানি ল্যাঙ্গুয়েজ, জাপানি ল্যাঙ্গুয়েজ থেকে কি করছে, ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছে। আমরা যদি এটা অন্য ল্যাঙ্গুয়েজে নিতে চাই, তাহলে আমরা এখানে কি করে দিব, অন্য ল্যাঙ্গুয়েজকে আমরা চুজ করে দিব। যেমন হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এখানে যে প্রায় অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ থেকে আপনি বাংলা ভাষায় কি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। আপনি যে ভাষা থেকে নিয়ে আসবেন ওই ভাষাটাকে প্রথমে সিলেক্ট করবেন, তারপর যে ভাষা ট্রান্সলেট করবেন ওই ভাষাটাকে দ্বিতীয়ভাবে দিবেন। তাহলে আমি এখানে যদি বাংলায় যদি দেই এটা, তাহলে এখানে শো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা এখানে প্রথমে এটা শো করবে। এটার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে এটা কি করে নেবে, ট্রান্সলেট করে নেবে। তাহলে যে জাপানি ল্যাঙ্গুয়েজ থেকে দেখেন এটা কি হয়ে গেল, ট্রান্সলেট হয়ে গেল বাংলায়। তাহলে আমরা এটা কাজ করে ফেললাম। এখন আমরা এখানে কি করব, এটা আমরা চাচ্ছি কিসে, আমরা চাইবো যে এখান থেকে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকবে সবসময় কি, ইংরেজি। ইংরেজিকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়ে নিব। এখন আমরা এখানে কি করব, কন্টিনিউ দিয়ে দিব। তাহলে এটা আমাদের কন্টিনিউ দেওয়া হয়ে গেল। এটা আর আমাদের কোনো কাজ করতে হবে না। আপনি ইচ্ছা করলে এখান থেকে লগইন এর মাধ্যমে লগইন করে নিতে পারেন। আমি এখান থেকে লগইন করব না। আমি এখন আপনাদের এটা ট্রান্সলেট ব্যবহার করে দেখাবো কিভাবে আপনারা ট্রান্সলেট করবেন। আমরা চলে যাবো এখানে হচ্ছে, আমরা সিএনএন নিয়ে নিছি, এই ইংলিশ নিউজ পেপারটাকে আমরা এখানে বাংলা ট্রান্সলেট করে পড়ার চেষ্টা করবো। কারণ আমরা এখান থেকে যে বিষয়টা পড়তে চাই, ধরেন এই ট্রাম্পের এই বিষয়টা আমরা পড়তে চাই, এটার উপর আমরা কি করে দেবো, ক্লিক করে দেবো। এবং আমরা যদি এই লেখাটুকু শুধুমাত্র কি করতে চাই, ট্রান্সলেট করতে চাই, তাহলে আমরা ইমার্সিভ ট্রান্সলেটরে চলে যাবো। ইমার্সিভ ট্রান্সলেটরে যাওয়ার পরে এখান থেকে আমরা নিয়ে নিব কি, এই যে দ্বিতীয় যে অংশটা আছে, এই অংশের মধ্যে আপনার একটা অংশ আছে হচ্ছে যে ইমিডিয়েটলি ট্রান্সলেট দিস প্যারাগ্রাফ। আমি যে অংশটা চাচ্ছি এটা কি করবে, ইমিডিয়েটলি তারা কি করবে, ট্রান্সলেট করে দেখাবে। তাহলে ওটা আমরা ট্রান্সলেট করে দেখানোর জন্য আমরা এটার উপর যে লেখা আমরা ট্রান্সলেটে চাচ্ছি ওই লেখার উপরে আমরা কি করে রাখবো, পেস্ট করে রাখবো। তাহলে এই লেখাটা আপনার কি হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফে এখানে কি হয়ে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনার এখানে কি হয়ে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে। এর মাধ্যমে আপনি যে কোনো প্যারাগ্রাফ আপনি কি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনার কি হয়ে গেল, ট্রান্সলেট হয়ে গেছে। আর আমরা যদি এই পাশে এটাকে ধরে রাখি, তাহলে এগুলো আপনার কি হয়ে যাবে, ইমিডিয়েটলি ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে খুব সহজে আপনি কি করতে পারেন, এর মাধ্যমে যে কোনো বিষয়ে আপনি কি করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, যে কোনো ভাষা।
এখানে দেখেন প্রত্যেকটা ভাষার আলাদা আলাদা কি হয়ে যাবে, আপনার ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে এটা আপনার এখান থেকে মোবাইলের মাধ্যমে এটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এখানে একটু সময় নিবে। একটা আমাদের পেজটাতে গেলে আমরা এখানে যদি পেজ সিলেক্ট করে দিই, তাহলে পেজটাকে কি করে নেবে তারা, ট্রান্সলেট করে নেবে। এই আপনার পেজটা এখানে ট্রান্সলেট করা শুরু করে দিয়েছে, প্রত্যেকটা অংশ এখানে কি হয়ে যাবে, আপনার ট্রান্সলেট হয়ে যাবে। একটু সময় লাগবে আপনার ট্রান্সলেট করার জন্য। এখন এটা তো আমাদের গেল যে আমরা কোনো ওয়েবসাইট থেকে আমরা কি করতে পারবো, সহজে ট্রান্সলেট দেখতে পারবো। এখন যদি আমরা কোনো একটা পিডিএফ ফাইল আমরা যদি দেখতে চাই, তাহলে ওইটাও আমরা দেখতে পারবো। এবং যদি আমরা ইউটিউবে ভিডিও যদি আমরা ট্রান্সলেটে দেখতে চাই, তাহলে ওইটাও আমরা কিভাবে দেখবো, আমরা চলে যাব তাহলে আপনার ইউটিউবে চলে যাব। দেখতে চাই, তাহলে এই মুভিটা আমরা নিলাম। এই মুভিটা আমরা এখানে ক্লিক করে অফ করে রাখি প্রথমে। অর্থাৎ মুভি থেকে আপনি যদি ট্রান্সলেট নিতে চান, তাহলে এইখানে আপনার ট্রান্সলেটের যে অপশনটা আসছিল ওটাতে ক্লিক করে দিবেন। তাহলে সরাসরি আপনার মুভি থেকে কি হয়ে যাবে, ট্রান্সলেট প্রতিটা অংশ আলাদা আলাদা করে আপনার কি করবে, দেখাবে। অর্থাৎ আপনি ট্রান্সলেট দেখতে পারবেন। আমরা অনেক সময় ইংরেজি মুভি দেখার সময় আপনার ট্রান্সলেটের অভাবে, বা অন্যান্য চাইনিজ মুভি দেখার সময় ট্রান্সলেটের অভাবে আমরা কি করতে পারি না, ভালো করে বুঝতে পারি না। তো এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, সহজে বুঝতে পারবেন তাদের কথাগুলো বা কি বলতে চাচ্ছে। এই যে মুভি দেখেন, এই যে নিচে আপনার কি চলে আসছে, এই যে বাংলা লেখা চলে আসছে। ঠিক আছে, এখন আপনার যতই মুভিটা যাবে এটা কি হয়ে যাবে, আপনার বাংলা লেখাগুলো আসবে। আপনি একটা ভিডিও থেকে ট্রান্সলেট করবেন। এখানে একটা হচ্ছে যে আপনি অলওয়েজ ট্রান্সলেট ইংলিশ পেজেস গুলো যদি এখানে ক্লিক করে রাখেন, তাহলে এই যে পেজ আছে, এই পেজে সবটুকুই অংশই তারা কি করে দিবে, আপনার ট্রান্সলেট করে দিবে। তাহলে আমরা এটা ক্লিক করে দিছি, এখন দেখা যাবে যে আমাদের এই পেজের সবটুকু অংশই আপনার তারা কি করছে, দেখেন ট্রান্সলেট করে দিছে। আগে যেটা ট্রান্সলেট ছিল না, এখন সবগুলি অংশই আপনার কি করে দিছে, ট্রান্সলেট করে দিছে। তাহলে এই অপশনটা আপনি ওপেন করে রাখলে সম্পূর্ণটাই আপনার কি করে দিবে, ট্রান্সলেট করে দেখাবে। যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, সহজে ট্রান্সলেট করা যায় না। আর গুগল ট্রান্সলেটের মাধ্যমে অনেক সমস্যা হয় ট্রান্সলেট করার জন্য। আমরা এখানে পিডিএফ এর অপশনে আমরা কি করে দিব, ক্লিক করে দিব। পিডিএফ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আছে আপনার কি, এখানে আপনি পিডিএফ এ করতে পারবেন ইপাব ফাইল, তারপর যে এইচটিএমএল ফাইল, তারপর যে টেক্সট ফাইল, তারপর যে ডক্স ফাইল, তারপর যে মার্কডাউন ফাইল, তারপর যে সাবটাইটেল ফাইল, এগুলো সব কিছুই আপনি কি করতে পারবেন, এই পিডিএফ থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন। আর যদি আপনি পুরো পেজের ট্রান্সলেশন না চান, আপনি যে অংশটুকু মাত্র সিলেক্ট করবেন ওই অংশটুকু ট্রান্সলেট করতেছেন, তাহলে এই যে এখানে আপনি কি ওই পেজের ট্রান্সলেটের যে অংশটা আছে, এই অংশটাকে কি করে দিবেন, অফ করে দিবেন। তাহলে আপনার শুধুমাত্র যে অংশটুকু আপনি মার্ক করে রাখবেন, ওই অংশটুকু তারা কি করবে, পরবর্তীতে আপনার ট্রান্সলেট করে দেখাবে। মার্ক করা অংশটুকু, যে আমি যেটুকু মার্ক করে রাখছি, এই অংশটুকু তারা কি করছে, আপনার ট্রান্সলেট করে দেখাচ্ছে। এই যে এখানে যদি আমি এটার উপর ক্লিক করে রাখি, তাহলে এটা কি করবে, ট্রান্সলেট করে দেখাবে। অর্থাৎ এর মাধ্যমে আপনি শুধু মার্ক করা অংশটুকু কি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। মার্ক করা অংশটুকু তারা কি করবে, এবার ট্রান্সলেট করে আপনার দেখাবে। তাহলে এই জায়গায় আমরা কি করবো, ওপেন ফাইল। আমরা যদি অন্য জায়গায় এটা আপনাকে দেখে, তাহলে অন্য জায়গায় এই যে এই মার্ক করা অংশ যেখানে পাবো আমরা, মার্ক করা অংশটুকু আপনার কি করবে, ট্রান্সলেট করে দেখাবে। তাহলে যে মার্ক করা অংশ, যে অংশটুকু আমি মার্ক করবো, ওই অংশটুকু কি করবে, ট্রান্সলেট করে আপনার দেখাবে। এটা হচ্ছে সহজে আপনার যে মার্ক করা অংশটুকু ট্রান্সলেট করার জন্য। আর আমরা যেহেতু পুরো অংশ ট্রান্সলেট চাই পুরো পেজে, তখন পেজে ট্রান্সলেট করার জন্য আমরা এখানে অলওয়েজ দ্য পেজ, পুরো পেজের ট্রান্সলেশন দিয়ে রাখবো। এখন আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনার পিডিএফ এর জন্য, তাহলে আমরা কি করবো, এখানে ওপেন ফাইল, এখানে ফাইলে ক্লিক করে দিব। আমাদের যে পিডিএফটা থাকবে, ওই পিডিএফটা আমরা এখানে নিয়ে আসবো। আমি যেমন ছোট একটা পিডিএফ এখানে দিচ্ছি, এই পিডিএফটা আমি এখানে ট্রান্সলেট করে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে এই সম্পূর্ণ অংশটাই কি হয়ে গেছে, আপনার ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক আছে, বাংলা লেখাগুলো তো হবে না, যেগুলো ইংরেজি লেখা ওইগুলো আপনার কি হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে।
তাহলে আপনার সবগুলো কাজ এখানে কি হয়ে গেল, আপনার ট্রান্সলেট হয়ে গেল। তাহলে এর মাধ্যমে আমরা কি করতে পারি, সহজে ট্রান্সলেট করে নিতে পারি, একবারে ভেরি ইজি ওয়েতে আমরা ট্রান্সলেট করতে পারি। যেখানে দেখুন কত সুন্দরভাবে এই অংশটা আসছে। তাহলে এভাবে সহজে আমরা কি করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো। মোবাইলের মাধ্যমেও এটা ব্যবহার করে আপনারা ট্রান্সলেট করতে পারবেন, এই ইমার্সিভ ট্রান্সলেটর ব্যবহার করে। তো ওটা কিভাবে ব্যবহার করবেন ওটার জন্য আমরা পরবর্তীতে আপনাদের ভিডিও দিয়ে দিব, যেটা আপনারা মোবাইলে কিভাবে ব্যবহার করবেন। তো ধন্যবাদ সকলকে, তখন আমাদের সাথে থাকুন।